গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, একদম আনন্দে আছো। আমিও ভালোই আছি। আর এখন সকাল থেকে আজকে আমি দেখো স্নান টান করে এখনো রান্না হয়নি, কিন্তু ঘড়িতে বেজে গেছে 12টা। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর রান্না করব, সকাল থেকে প্রচুর কাজকর্ম করে রান্না বান্নাটা শুধু করিনি, সমস্ত কিছু মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে, কারণ অনেক দিন পর আজকে আমাদের বাজার হলো। তো হাজবেন্ডই গেছিল সকালে, বাজার টাজার করে নিয়ে এসছে। তো এখন যেহেতু 12টা বেজে গেছে, 12:10 প্রায়, তো বেশি বকবক করবো না, সোজা চলে যাবো কিচেনে। চলো রান্না বান্না স্টার্ট করি। আর রান্না বান্না করবো, দেখো তেল গরম হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, রান্না হবে আজকে কই মাছ। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে কই মাছ, পাবদা মাছ আর লোটে মাছ। তো অনেকদিন পর মাছ টাছ ঘরে আসলো, সবজিও আসলো। তো কই মাছটা করবো হচ্ছে গিয়ে ফুলকপি আলু দিয়ে। তো ভাবলাম যে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে তারপর রান্না করে, কারণ এতগুলো মাছ টাছ ধুয়েছি তো কেমন গাটা ঘিনঘিন করছিল, ভাবলাম স্নান করে নি। আর আমার শ্যাম্পু করার ছিল, তো শ্যাম্পু করলাম। খুব ভালো করে আজকে স্নান করলাম অনেকদিন পর। তো এখন রান্নাটা করব। ভাত হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, মাসি চলে এসছে, মাসির কাজ করবে। আমি এদিকে রান্নাটা বসাই। মাসি দেখো তুমি কত ফুল ফুটেছে। এইটা শুধু কম কম ফুটছে, বাট আজকে দেখলাম দেখো অনেকগুলো একসাথে। এইগুলো বোধহয় নিয়েছিল 45 টাকা। কোনটা? না, জবা। হ্যাঁ, জবা ফুল নয়নতারা। নয়নতারা বল, এটা যে চাইনিজ জবা, ছোট ছোট জবা। নয়নতারার মতো ফুল। কালারটা কি সুন্দর না? পরিস্থিতি বাইরে, এই বলছিলে ঘরে আর তোমার ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা তুমি নানা পাটেকার হয়ে যাচ্ছ। ঘরে তো ভালো লাগছেই না, ঘরে কি করে ভালো লাগবে? ঘরে তো অবশ্যই ভালো লাগবে না, কিন্তু এখন পরিস্থিতি যা অবস্থা, ঘরে তো থাকতেই হবে। ছুটিগুলো আমার ঘরে বসে কেটে যাচ্ছে, কোনো অফিসের কাজ করতে পারছি না। আসলে ওর প্রবলেমটা হচ্ছে কি, যেহেতু ম্যান্ডেটরি লিভে আছে, যদি অফিসিয়াল কাজকর্ম করতে পারতো তাও হয়তো সেই দুঃখ কষ্টটা চলে যেত। সেটাও হচ্ছে না, কাজও করতে পারছে না। তো আমরা একটু বেরিয়েছিলাম, একটু বাজারের দিকে গেছিলাম ঘরের টুকটাক জিনিসপত্র আনতে। তো দেখলাম বাজারের পরিস্থিতি মনে হচ্ছে আগামী দিনে একটু ব্যারিকেড ফেরিকেটের ব্যবস্থা করছে। ওখানে দেখলাম অনেক কিছু সাজানো গোছানো রয়েছে, অর্নামেন্টস চলে এসছে। তো যখন তখন যা কিছু হতে পারে। হ্যাঁ, টিভিতে দেখলাম এই মতো একদিনে 22,122 জন, 22,000 সংক্রমিত হয়েছে একদিনে। পশ্চিমবঙ্গের পজিটিভিটি রেট হচ্ছে গিয়ে 31%, ইট ইজ হাইয়েস্ট ইন প্যান ইন্ডিয়া। আমি জানি না, খুব খারাপ অবস্থা, এবং আগামী 2-3 দিন আরো খারাপ হতে পারে। আমি সবাইকে এটাই বলবো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোনো খুব দরকার নেই। আমরা বাজার দরকার নেই বাবা, বাড়িতে থাকো, খাওয়া দাওয়া করো, রান্না বান্না করো, যতটুকু যা দরকার সেই বুঝে। তো আমি এখন যথারীতি চলে আসলাম কিচেনে। এখানে তেল গরম হচ্ছে। তো স্পেশাল কিছু করব ভাবলাম, কারণ কদিন থেকে একদম সাদামাটা চলছে, তো একটু স্পেশাল করতেই হবে। তো মেটে আনা ছিল, অনেকদিন থেকে মেটেটা পড়েছিল, রান্না করা হচ্ছিল। তো এখন করবো মেটে চচ্চড়ি, আর করবো হচ্ছে গিয়ে মেথির পরোটা। তো আজকে খুব ভালো মেথি শাক এনেছে, তো ঠান্ডাটা তো যায়। তো যতদিন আছে আর কি, একটু এই লাস্ট মোমেন্টের খাওয়া দাওয়া গুলো তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাই যে আটা দিয়ে আমি বানাবো। এটা হচ্ছে গিয়ে দেখো আশীর্বাদের মাল্টি মিলেট মিক্স। তো এটা আমি ফার্স্ট টাইম এনেছি, এবার আমি জানি না এটা কেমন হয় খেতে। এটার মধ্যে রয়েছে বাজরা, রাগি আর কিনোয়া, এই দিয়ে আটাটা
তৈরি। তো আশা করছি খেতে ভালো হবে। তো এখানে দেখো মেটে চচ্চড়িটা অলমোস্ট হয়ে এসছে। আর এই আটাটা দেখো কালারটা কিন্তু একটু অন্যরকম, একটু লালচে লালচে, কিন্তু রাগি আছে এর মধ্যে। আর এখানে আমি দিয়েছি ধনে পাতা বলছি। আর এখানে হচ্ছে গিয়ে মেথি শাক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে চপ করে নিয়েছি চপারে। আর দিয়েছি আজওয়াইন মানে জোয়ান। যে কোনো পরোটাতে একটু জোয়ান দিলে, মানে এই ধরনের স্টাফিং পরোটাতে বেশ টেস্টটা অনেক ভালো হয়, মানে অনেকটা টেস্টটা বেটার হয়। তো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর এটা হচ্ছে গিয়ে চাট মশলা, দিয়ে দিলাম অল্প চাট মশলা। বাজরে কি রুটি? এটা হাত দিয়ে দিয়ে বানিয়েছি, বেলতে পারিনি তো। বাজরে কি রুটি নাকি? আরে ওই যে যেটা মিক্সটা, আটা মিক্সটা যেটা আনা হলো, আচ্ছা ওটা রাগি বাজরা আর কিনুয়া তো। আচ্ছা, ওটা নর্মাল আটা না, এমনি বেলতে পারিনি। দেখো তো খেয়ে কেমন হয়েছে টেস্ট। ভালো হয়েছে। এর মধ্যে আছে মেথি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জোয়ান। দারুন। মায়েরাকে দেখো, সোনু খেয়ে দেখ, মেটে আর মেটে চচ্চড়িটা দেখো। সো চলো আমিও বসে পড়ি, খিদেও পেয়ে গেছে, ঘড়িতে বেড়ে গেছে 9:45। তো আমরাও ডিনার করি। ডিনার করে আমি এখন খেয়ে দিয়ে রান্নাঘর টান্নাঘর ক্লিন করবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আসছি আবার। এখন আর বেশি কথা বলতে পারছি না। ম্যারেজে করিনি তো ম্যারেজ সার্টিফিকেট আসবে কোথা থেকে? খুবই ভালো হয়েছে। তো ডিনার ডান, সবাই খুব ভালো খেয়েছে। একটু অন্যরকম তো, একটু অন্যরকম খেতে ভালোই লাগে মাঝে মাঝে। তো দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। এই আটাটা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে বানাতে হয়, এটাই যা, কারণ বেলা যায় না এই আটাগুলো। কারণ এই আটাগুলো হেলথের জন্য খুব ভালো, মানে যেহেতু গ্লুটেন ফ্রি, তো সেই আটা, সেই আঠা আঠা ভাবটা এর মধ্যে নেই। তো খেয়ে খুব খুশি। তো আরেকবার বানাবো নিশ্চয়ই। এখনো মানে 2 প্যাকেট আমি কিন্তু আনিয়েছিলাম, এই 1 প্যাকেট আর আরেক প্যাকেট আছে। তো মোটামুটি এখন হবে কিছুদিন পরে। ভাবছি একদিন পনির দিয়ে করবো। হ্যাঁ, পনির, চিলি পনির মশলাটাও এনেছি। না ওই মশলা এটাতে যাবে না। আচ্ছা, নর্মাল পনির গ্রেট করে যেরকম পনির পরাঠা করি ওরকম আর কি। দারুন 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 এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ। তো চলো এবার বাসনপত্র মেজে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিলে মোটামুটি আজকের মতো আমার ছুটি। তারপর ফ্রেশ হয়ে যাব। আর কালকে থেকে ভাবছি, এখন তো নর্মাল রুটিন স্টার্ট হচ্ছে না, মানে ওর যেহেতু অফিস নেই, মেয়ের অফিস নেই, সবাই বাড়িতে, সকালে কিন্তু খুব লেট হচ্ছে ঘুম থেকে উঠতে, মানে উঠতে ইচ্ছেই করছে না।
তো ভাবছি কালকে থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফে যাওয়ার চেষ্টা করব। সকালে উঠবো, মর্নিং ওয়াকে যাব। তো দেখা যাক, একটু হাঁটাহাঁটি দরকার। খুব হঠাৎ করে মনে হচ্ছে খুব মোটা হয়ে গেছি আমি, জানি না নিজেকেই কেমন ভারী ভারী লাগছে, মানে নিজেকেই মনে হচ্ছে ওয়েটটা মনে হচ্ছে অনেকটা গেন হয়ে গেল এই কদিনে। পুরোপুরি হাঁটাহাঁটি বন্ধ, আর খাওয়া দাওয়া তো চলছে। তো চলো, কোনো ব্যাপার না, ওয়েট তো বাড়বে কমবে চলতেই থাকবে, আর শীতকাল চলে গেলে এমনিই কমে যাবে। তো চলো কাজকর্মগুলো শেষ করি। ফ্রেশ হয়ে গেলাম, আর এটা আমার বানানো হ্যান্ড ক্রিম, যেটা আমি অলরেডি শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই ক্রিমটা কিন্তু ভীষণই হেল্পফুল, মানে এত বাসন ফাসন মাজার পর হাতটা একদম রাতে শোয়ার সময় জাস্ট একটু মাসাজ করে শুয়ে পড়লে সকালে উঠে হাতটা পুরো ফ্রেশ থাকে। তো আমি এখন এডিটিং করব, এখন ঘড়িতে বেজে গেছে 11টা। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে যা করতে হবে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি। সো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে তোমাদের সাথে। টিল দেন সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর একদম পজিটিভ থাকো। চলো টাটা, গুড নাইট।